বাঘ ও শিয়ালের বুদ্ধির লড়াই। এক সময়ের কথা, এক জঙ্গলে বাস করত দুর্ধর্ষ এক বাঘ। সে ছিল অনেক গর্বিত ও শক্তিশালী। বন-জঙ্গলের সকল প্রাণী তার কথা সবসময় শুনত। তার হুংকারে গাছের পাখিও উড়ে যেত। একদিন সে ভাবল, আমি তো এই জঙ্গলের রাজা, আমার জন্য সবাই কাজ করতে হবে। ওইদিকে একই জঙ্গলে বাস করত এক চতুর শিয়াল। নাম তার বুড়ো। তার বয়সও ছিল অনেক বেশি, কিন্তু তার বুদ্ধিমত্তা ছিল তীক্ষ্ণ। সে জানত, শক্তি নয়, বুদ্ধিমত্তা দিয়ে জয় করা যায়। একদিন বাঘ ঘোষণা দিল, জঙ্গলের একটি করে প্রাণী প্রতিদিন আমার আহার হবে, নাইলে আমি পুরো জঙ্গল ধ্বংস করে ফেলব। পরের দিন একটি হরিণ গেল, তারপরে একটা খরগোশ গেল। প্রাণীরা ভাবল, এভাবে চললে তো জঙ্গল ফাঁকা হয়ে যাবে। তখন শিয়াল বুড়ো বলল, এভাবে আত্মসমর্পণ করে কোনো লাভ নেই, আমাকে একটু চেষ্টা করতে দাও। পরের দিন শিয়াল বুড়ো গেল বাঘের কাছে, তবে একটু দেরি করে। বাঘ রেগে গর্জে উঠল, তুই এত দেরি করলি কেন? তোর শাস্তি দ্বিগুণ হবে। শিয়াল মাথা নিচু করে বলল, মাফ করবেন রাজামশাই, আমি সময় মতো রওনা করেছিলাম। পথে আরেকটা বাঘ বলল, এই জঙ্গলের সে নাকি রাজা। বাঘ চিৎকার করে উঠল, কি, আমাকে বাদ দিয়ে আরেকটা বাঘ রাজা? শিয়াল বলল, হ্যাঁ, সে বলেছে সে নাকি আসল রাজা, তুমি নাকি নকল রাজা। তুমি চাইলে আমি তাকে দেখিয়ে দিতে পারি। বাঘ গর্জে গর্জে বলল, চলো দেখি তাকে। শিয়াল বাঘকে নিয়ে গেল এক গভীর জায়গায়। সেখানে একটা বড় পুকুর ছিল। সে বলল, ওই পুকুরে সে বসে আছে, তাকিয়ে দেখো। বাঘ পুকুরে তাকালো। বাঘ দেখল তারই প্রতিবিম্ব। বোকা বাঘ ভাবল, ওটাই নকল রাজা। তাৎক্ষণিক পানিতে ঝাঁপ দিল। অনেকক্ষণ কষ্ট করে সে উপরে উঠতে ব্যর্থ হলো। তখন শিয়াল বুড়ো হেসে বলে, রাজা হতে গেলে শক্তি নয়, বুদ্ধিও প্রয়োজন।